গতকালকে আমাদের ক্লাসে কি ছিল 7 থেকে, তাই তো? মানে 7-এর যে ক খ গ নাম্বার হয়েছে, আচ্ছা হয়েছিল ওটা। তাহলে আজকে 8 নাম্বার দেখো। 8 8-এর কয় নাম্বার? ক নাম্বার। আগে প্রশ্নটা আমরা তুলি যে tan a, তাই তো, বাই 1 মাইনাস cot a আছে না বাবা? এরপরে প্লাস এখানে আছে কি cot a আছে তো, বাই 1 মাইনাস tan a। আচ্ছা এটা আছে, লেখার পরে এখানে আমাদের যেটা করতে হবে কি sec a, আর কি আছে এখানে cosec a, তাই তো, cosec a প্লাস 1, এটা আমাদেরকে দেখাতে হবে, তাই না? দেখো একটু, তা tan a বাই 1 মাইনাস cot a যা আছে এখান থেকে আমাদের এটাকে দেখাইতে হবে, তাই তো? আচ্ছা দেখো, তাহলে আমরা লেফট সাইড লিখি, লেফট সাইড। তাহলে tan a লিখবা, কি লিখবা, যা আছে তাই লিখবা, cot a প্লাস, তাহলে কি বাবা, cot a বাই 1 মাইনাস tan a লেখা যায় তো? আচ্ছা লেখার পর দেখো সমান দিও, tan মানে কি বাবা, sin a বাই cos a, tan মানে sin a বাই cos a, 1 মাইনাস cos a বাই কি লেখা যায়, sin a। কেন? cot সমান লেখা যায় cos a বাই sin a, মাঝখানে কি দিবা, প্লাস দিবা। cot মানে কি বাবা, cos a বাই sin a, 1 মাইনাস tan মানে কি বাবা, sin a বাই cos a লেখা যায় তো? হ্যাঁ অবশ্যই, একটু দেখো করতে করতে হয়ে যাবে, সূত্র যতটুকু পড়ছো আর যখন প্র্যাকটিস করবো তখন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, তার cot মানে কি cos বাই sin, tan মানে কি sin বাই cos, যেখানে যেটা সূত্র লাগে আমি বসাই দিয়েছি কিন্তু। আচ্ছা দেওয়ার পর দেখো তো কি লেখা যায়, এখানে sin a বাই কি লেখা যায়, cos a লেখা যায় তো? আচ্ছা এখানে আমরা লসাগু নিতে পাই না sin a, লিয়া দেখা যাচ্ছে ক্যামেরায় এতদূর পর্যন্ত নাকি? আচ্ছা তাহলে sin a, তাই না, sin a ওকে, sin a মাইনাস sin sin বাদ দাও, তাহলে কি থাকবে বাবা, cos a প্লাস দিবা, এখানে cos a বাই কি লিখবা, sin a লিখবা, ঠিক আছে? এখানে cos a কি লসাগু, তাই না? তাহলে cos a ওকে, cos a মাইনাস কি লেখা যায়, sin a, এটা লেখা যায় তো? আচ্ছা লেখার পর দেখো তো একটু উল্টাউল্টি করা যায় না? এই একটু দেখো, তাহলে sin a বাই cos a, sin a বাই sin মাইনাস cos a বাই sin a আছে কিনা? তাহলে এইটা কিন্তু এটার সাথে গুণ হবে, কোনটার সাথে, এটার সাথে গুণ হবে, আর এটা এটার সাথে গুণ হবে, তাই তো? তাহলে কি লেখা যায়, তাহলে দেখাই দিব। আচ্ছা গুড, তাহলে দেখাই দিচ্ছি। তাহলে sin a বাই cos a লেখা যায়, গুণন এইটা উপরে চলে গেল, sin a বাই sin a মাইনাস কি লেখা যায়, cos a, তাই না? ভাগ যখন গুণ হয়ে যায় তো লবটা হয় যে হর, হরটা হয় যে কি লব, তারপর নিচেটা উপরে গেল, উপরেরটা নিচে আসলো, প্লাস। তাহলে এখানে লিখি যে cos a বাই কি লেখা যায় বাবা, sin a লেখা যায় মাল্টিপল, তাহলে cos a মাইনাস sin a, এটা কিন্তু লেখা যায়। একটু পজ করতে, এবার দেখো তাহলে sin a লেখা যায় বাবা, তাহলে sin a sin স্কয়ার, তাই না? নিচে হচ্ছে cos a sin a মাইনাস cos a, এটা থাকলো, থাকার পরে মাঝখানে কি প্লাস আছে না? আচ্ছা এখানে cos স্কয়ার a, তাহলে sin এটাকে রাখি দিবা, sin a, তাহলে কি লেখা যায় এখানে, cos a মাইনাস sin a লেখা যায় তো? একটু দেখো ভালো করে বুঝো যে sin স্কয়ার, cos a sin a মাইনাস cos a পাশাপাশি রাখলাম, cos স্কয়ার sin a থাকলো, তো cos a মাইনাস sin a রাখলাম। রাখার পরে একটু দেখো, তাহলে এখানে এই দেখো রে sin স্কয়ার a, তাহলে cos এটাকে লিখি, তাহলে sin a মাইনাস cos a রাখলাম। এখন দেখো তো বাবা, এখানে sin এটা সামনে আসছে না, আর এখানে sin হয়েছে কি পিছনে, এখানে sin এর সামনে, এখানে sin হয়েছে কি পিছনে, এই যে আমরা কি করবো, এটাকে সামনে নিয়ে আসবো। তাহলে সামনে নিয়ে আসলে কি করতে হবে, একটা লাইন বাড়াই, cos স্কয়ার মাইনাসটাকে সামনে নিলাম, তাহলে sin এ তো থাকলোই, তাহলে এখানে sin a মাইনাস cos a থাকলো। বুঝে নাই মনে হয়? মাইনাস থেকে যখন বের করে নিয়ে আসবা তখন মাইনাসে কি প্লাস হয়ে গেল। আচ্ছা এরপরে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। আচ্ছা এটাকে লেখার পর দেখো তো, তাহলে এবার একটু দেখো, তাহলে sin স্কয়ারে, তাহলে cos এটাকে আমরা লিখি, cos a কি লেখা যায় বাবা, sin a মাইনাস cos a লেখা যায়।
মানে যে প্লাসে মাইনাস, তাহলে কস স্কোয়ার এ, তাহলে এখানে কি থাকবে সাইন এ, তাই তো সাইন এ, এখানে সাইন এ মাইনাস কস এ। একটু বুঝো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস সাইন এ, তো সাইন এ মাইনাস কস এ। আচ্ছা এটাকে লেখার পরে আমরা একটু লসাগু উঠে নেই, তাহলে কি লসাগু হবে সাইন এ আর কস এ হচ্ছে আমাদের লসাগু, সেই সাথে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কি লেখা যায় বাবা কস এ। দেখো সাইন এ কস এ, সাইন এ কস এ হচ্ছে লসাগু, সেই সাথে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ মিল আছে নাই, আমরা একটাকে লিখবো লসাগু সাইন এ মাইনাস কস এ। তাহলে কস এ বাদ, সাইন এ মাইনাস কস এ বাদ, থাকে কি সাইন এ, তো সাইন আর সাইন স্কোয়ার, তো সাইন কিউবে লেখা যায়, সাইন আর সাইন স্কোয়ার সাইন কিউবে, অনুরূপ ভাবে এখানেও লেখা যায় কস কিউবে, এটা কিন্তু লেখা যায়। পজ করো, এটা লেখা যায়। হ্যাঁ দেখো এটা কিন্তু আরো আছে, হ্যাঁ আরো আছে, বাকিটা আমরা উপরে লিখতেছি যেহেতু আমাদের জায়গার সমস্যা হচ্ছে, তাই তো। আচ্ছা আচ্ছা একটু 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 দেখো, একটু দেখো বাবা, দেখো একটু, হ্যাঁ তাহলে এখানে এই দেখো, তাহলে সাইন কিউব আর কস কিউব আছে কি না, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের একটা কি অনুসিদ্ধান্ত আছে না, আমরা তো যাই তাই না, তাহলে এ মাইনাস বি হোল কিউব কি লেখা যায় বাবা, তাহলে এ মাইনাস বি, আচ্ছা এ মাইনাস বি লেখা যায় তো নাকি, এ মাইনাস বি ইন্টু এইটা সূত্র ফেলতে হবে যেহেতু আমাদের উৎপাদকের বিষয়, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি। দেখো বাবা, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি লেখা যায়, এই দেখা যাচ্ছে দেখো তো, এটা দেখো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি লেখা যায় বাবা বি স্কোয়ার, আর নিচে কি আছে সাইন এ আছে কি বাবা কস এ, তাহলে সাইন এ মাইনাস কস এ, এটা কিন্তু লেখা যায়। আচ্ছা লেখার পরে এটা কি করতে পারি, বাদ দিতে পারি যারা, আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, 1 লেখা যায় না, 1 লেখা যায় তো সাইন এ আর কস এ। আচ্ছা নিচে কি থাকে বাবা সাইন এ ইন্টু কস এ, একটু বুঝো না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায় 1 লেখা যায়, আর সাইন এ কস থাকবে, আরে এটার নাম থিটা, থিটা মানে হচ্ছে কোণ, তাই না, এটা কি বোঝা গেল। আচ্ছা এবার দেখো আমরা এখন কি করবো, এটা পার্ট করে নেই, একবার 1 এর সাথে নেই সাইন এ কস এ, মাঝখানে কি দিবা প্লাস দিবা, এখন এটার সাথে নেই সাইন এ কস এ বলবা যা আছে তাই বলবা, সাইন এ কস এ, এই দেখো তাহলে 1 বাই সাইন এ কস এ, 1 বাই সাইন এ কস এ মাঝখানে প্লাস সাইন এ কস এ লিখবা। আচ্ছা লেখার পর দেখো তো এটাকে আরো পার্ট করে নেওয়া যায় না, 1 বাই সাইন এ লেখা যায় না, আর 1 বাই কস এ লেখা যায় কিনা, এটা কাটাকাটি করলে কি হয় রে বাবা 1 হয়, হয়তো। আচ্ছা লেখার পর 1 বাই সাইন মানে কি লেখা যায় কোসেক, কোসেকে 1 বাই কস মানে কি লেখা যায় সেকে প্লাস 1, এটা হচ্ছে আমাদের কি রাইট সাইড, দেখি রাইট সাইড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এলিয়াত এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 8 এর খ নাম্বারটা চালু করছো, আচ্ছা এই 8 এর খ নাম্বার দেখো দেওয়া আছে কি 1 বাই, এই বাবা খুব মনোযোগ দি ভাই, tan স্কয়ার এ কত আছে প্লাস মাসকে নাকি 1 বাই 1 প্লাস cot স্কয়ার এ সমান কি বলতো 1, তাই না, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, প্রুফ দ্যাট মানে প্রমাণ করতে হবে, এই চলে এদিকে, তাহলে 1 বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার এ সমান 1, তাই তো। হ্যাঁ তাহলে আমরা কি লিখবো লেফট সাইড মানে বাম পক্ষ লিখবো, তাহলে 1 বাই 1 প্লাস tan স্কয়ার এ মাঝখানে প্লাস দিবা 1 বাই 1 প্লাস cot স্কয়ার এ লেখা যায় তো, এটা বুঝো যে 1 বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার এ। আচ্ছা লেখার পরে বা লিখবা, বা তো সমান দিবা এখানে যেহেতু, আচ্ছা তা দেখো 1 লিখবা প্লাস 10 মানে কি বাবা, আচ্ছা তুমি কট করে নিতে পারো, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখি তো, এই দেখো 1 কট মানে কি বাবা 1 বাই 10 স্কয়ার যেহেতু আছে স্কয়ার দিবা। আচ্ছা লেখার পর দেখো তো এখানে 1 বাই সাইন কস দিও তোমরা কিন্তু করতে পারতা, tan স্কয়ার এ মাঝখানে প্লাস, তার tan স্কয়ার কি হচ্ছে লসাগু, tan স্কয়ার ওকে
টেন স্কোয়ার, মাঝখানে কি প্লাস, আমার টেন স্কোয়ার বাদ গেলে 1 থাকলো, তাই তো? আচ্ছা লেখার পর দেখো তো, তাহলে 1/1 প্লাস টেন স্কোয়ার এ, মাঝখানে প্লাস, টেন স্কোয়ারটা উপরে গেল, তাহলে টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। আমি একটু সাজিয়ে লিখলাম, হ্যাঁ, যে টেন স্কোয়ার এ প্লাস 1 না লিখে 1 প্লাস টেন স্কোয়ার এ লিখলাম। আচ্ছা লেখার পরে এখান থেকে লসাগু নেওয়া যায় না? 1 প্লাস টেন স্কোয়ার এ লসাগু নেওয়া যায়। তাহলে এটা বাদ করে কি থাকলো বাবা? 1 প্লাস এটা বাদ করে কি থাকলো? এটা টেন স্কোয়ার, উপর নিচে মিল আসা নেই, 1। এটা হচ্ছে আমাদের রাইট সাইড।